হ্যালো প্রিয় বন্ধুরা, কেউ আপনাকে মেসেঞ্জারে বিরক্ত করতেছে, অযথা কোনো কোনো মেসেজ কিংবা কল দিতেছে। আপনি তার উপরে ক্ষিপ্ত অথবা কি করবেন সেটা বুঝতেছেন না। তার মেসেজে রিপ্লাই দিতে পারতেছেন না। এখন কি করা যায়? তো বন্ধুরা, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য আপনি চলে যাবেন প্রথমত আপনার যে ফেসবুকে অফিসিয়াল যে অ্যাপসটা আছে ওইটা ওপেন করে নেবেন, না হলে মেসেঞ্জারে চলে যাবেন। আমার যেহেতু ফেসবুকে আমি প্রায় সময় ঢুকি, সেজন্য আমি ফেসবুক অ্যাপস ওপেন করে নিলাম। এখানে দেখতেছেন আপনারা মেসেঞ্জার আইকন। মেসেঞ্জারে আমি ক্লিক করলাম। মেসেঞ্জারে ক্লিক করে এই যে দেখতেছেন আমার ফ্রেন্ড লিস্টে এখানে অনেকগুলো বন্ধু আছে যাদের সাথে আমি কন্টিনিউ কথা বলে থাকি। এই যে মনে করেন আমি এই গ্লোরিয়াস উৎপল, এইটা হচ্ছে যে আমার কাকাতো ভাই। আমি ওর আইডিতে যাব। এখন মনে করেন ও আমাকে কোনো কোনো বিরক্তকর মেসেজ করতেছে অথবা আমাকে কল দিতেছে বারবার, আমি যার কারণে ডিস্টার্ব করছি। তো বন্ধুরা আমি দেখাবো যে এর থেকে কি করা যায়, মানে ডিস্টার্ব থেকে বাঁচার জন্য। তো আমি কি করব, ওর প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে দেখব যে এখানে এই যে আপনারা দেখতেছেন রিস্ট্রিক্ট যে অপশনটা দেখতেছেন, নিচে একদম নিচের দিকে লক্ষ্য করবেন ডিলেট চ্যাট, এর উপর হচ্ছে যে রিপোর্ট, এর উপর হচ্ছে যে ব্লক, এর উপর হচ্ছে যে রিস্ট্রিক্ট। তো আমি কি করব, এই রিস্ট্রিক্ট মোডটা অন করে নিব। তো বন্ধুরা, এখানে দেখতেছেন এখানে রিস্ট্রিক্ট অন হয়ে গেছে অলরেডি, এখানে আনরিস্ট্রিক্ট দেখাচ্ছে। তো রিস্ট্রিক্ট মানে হচ্ছে যে তার আইডিটা সম্পূর্ণ আমার মেসেঞ্জার থেকে চলে যাবে। সে কিন্তু আমাকে মেসেজ করতে থাকবে, কিন্তু সেও জানতে পারবে না যে আমি তাকে রিস্ট্রিক্ট মোডে রেখে দিয়েছি। সে আমাকে মেসেজ করতে থাকবে, কিন্তু সে বুঝতে পারবে না যে এটা আমি তাকে রিস্ট্রিক্ট মোডে রেখে দিয়েছি। তার মেসেজগুলো আমার এখানে আসতেছে না, আমার মেসেঞ্জারে শো করতেছে না। তো বন্ধুরা, আমি আবার যদি যদি সেইটা যদি আবার আনরিস্ট্রিক্ট করতে চান, তাহলে ওই যে তার প্রোফাইলে গিয়ে প্রোফাইল থেকে আবার মেসেঞ্জার আইকনে গিয়ে এখানে আনরিস্ট্রিক্ট দেখতেছেন, এটা আবার আনরিস্ট্রিক্ট করে দিবেন। তো আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবেই করে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করলাম আর কি। এটা তো আমার ভাইয়ের আইডি, এটা আমি রেস্ট্রিক্ট করলাম না। তো বন্ধুরা, আপনারাও এই কাজটি করতে পারেন যদি কেউ আপনাদেরকে ডিস্টার্ব করে থাকে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। এই যে অযথা যারা যারা ঘন ঘন মেসেজ করেন বিরক্তিকর, আসলে আপনাদের একটু চিন্তা করার দরকার যে একটা মানুষ কাজের মধ্যে থাকতে পারে, নানান রকম কাজ থাকতে পারে। তো এই যে একজন ভাই আমাকে মেসেঞ্জারে অযথা গতকাল থেকে মেসেজের উপর মেসেজ, তারপর কল দিয়ে যাচ্ছে লাগাতার। তো ওনাকে বলতেছি যে ভাই আমি ইঞ্জিনের কাজ করতেছি, আমি ইঞ্জিন মারতেছি, তুমি আমাকে পরে কল দাও বা মেসেজ দাও, তো আমি তোমাকে পরে রিপ্লাই দিতেছি। এরপরে দেখতেছি সে আমাকে মেসেজ দিতে আছে। তো বন্ধুরা, আমি যখন দোকান থেকে আসলাম রাত তখন 12টা। আমি সারাদিন পরিশ্রম করে দোকান থেকে বাসায় আসলাম, একটু ফ্রেশ হব, তারপর মুখ হাত ধুয়ে কিছু খাবো, খাবার খেয়ে আমি ভাত খেয়ে একটু বিশ্রাম নিতে যাব। সেই সময় দেখি যে তার কল আসতেছে, মেসেজ আসতেছে। তো আসলে এটা আসলে আপনাদের করা উচিত না। আমি স্টার গিফট করতেছি, এটা আমার অপরাধ না। আমি যে স্টার গিফট করতেছি, আমি ওই ভাইটাকে না হলে 20টার মতো স্টার গিফট করছি, কিন্তু উনি আমাকে খালি মেসেজ দিতেছে। আর আপনারা যদি আমার ভিডিওগুলো যদি নিয়মিত যদি টাইমলাইনে শেয়ার করে দেন, আমার ভিডিও যদি নিয়মিত যদি টাইমলাইনে শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপের মধ্যে, আমার ওই পোস্টে একটা কমেন্ট করে চলে যাবেন আপনি, যে আপনি কয়টা শেয়ার করছেন। তো আমি নিজে গিয়ে চেক করে আপনাদের কমেন্ট ধরে গিয়ে আপনাদেরকে স্টার দিয়ে আসবো। এর জন্য আমাকে মেসেঞ্জারে বলতে হবে না, আমাকে কল দিতে হবে না, ঘন ঘন আমাকে ডিস্টার্ব করার তো কোনো মানে হয় না। আমি আপনারা যদি আমাকে বলেন যে শেয়ার করেছেন, তাহলে এখানে কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে চলে যাবেন। তাহলে আমি সেখানে গিয়ে আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো আপনাদের ঘরে। যে যেমন যেমন দেখতেছেন রায় কিশোরী, আমি 10টা গ্রুপে শেয়ার করেছি। তো আমি ওনাকে এই যে ডান চেক ওয়েলকাম, তার মানে আমি ওনার পরিবারে গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসছি। তো সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
এই যে পোস্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতেছেন আমি ওনাকে ফুলের ভালোবাসা দিয়ে আসছি একদিন আগে। তাহলে আপনারা যদি আমার ভিডিওগুলো যদি নিয়মিত টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে আমাকে তো বলতে হবে না যে মেসেঞ্জারে আমি এতটা শেয়ার করছি। তো আমার ওই পোস্টে একটা যদি কমেন্ট করে চলে যান, আমি যখনই ফ্রি হব তখনই আপনাদের কমেন্টটা চেক করে গিয়ে আপনাদের পরিবারে গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। এর জন্য আমাকে মেসেঞ্জারে আলাদাভাবে বলতে হবে না, আলাদা করে আবার কল দিতে হবে না। এতে কিন্তু আমি বিরক্ত বোধ করি। আসলে প্রত্যেকের কাজ কাম থাকতে পারে, আমি তো বেকার না। তো এটা আসলে আপনাদের বোঝার উচিত যে একটা মানুষ কাজের মধ্যে থাকতে পারে, আমি কিভাবে ওনাকে ডিস্টার্ব করতে পারি, আর তাও রাত 12টা পর্যন্ত। এই দেখেন আমার পরিবার আছে, আমার জন্য না খেয়ে বসে আছে, আমি কখন দোকান থেকে আসবো, তারপর আমার সাথে সবাই মিলে ভাত খাবে, তারপর ঘুমাতে যাবে। তো এর মধ্যে যদি আপনারা যদি আমাকে এতবার ডিস্টার্ব করেন, তাহলে তো আমি কি করব? আমার আসলে খুবই খারাপ লাগে। আমি যে এক্সট্রাগুলো গিফট করতেছি, এটা কি আমার অপরাধ? আপনারা যদি আমার ভিডিও টাইমলাইনে শেয়ার করে থাকেন, তাহলে আমার কমেন্টে একটা, আমার যে কোনো পোস্টের মধ্যে একটা কমেন্ট করে চলে যাবেন, আমি ওই কমেন্টটা ধরে গিয়ে আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। তো বন্ধুরা, এই হচ্ছে কথা। তো যারা যারা নতুন, তারা আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন। আমার কাছ থেকে এক্সট্রা সাপোর্ট নিতে চাইলে আমার ভিডিওগুলো নিয়মিত টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন, তারা সবাই আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করবেন। আমি আপনাদের সাপোর্ট করার চেষ্টা করব, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনাদেরকে আমি গিয়ে এক্সট্রা ভালোবাসা দিয়ে আসবো। তো এই ভিডিওটাও প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।